হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা, বাইরে হচ্ছে বৃষ্টি। একদম সকাল নয় কিন্তু, এখন বাজে ওই 8টা বাজে আর কি। তো দেখো, ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, 7টা 15 হয়ে গেছে আর কি। তো যাওয়ার 15 মিনিট আধা ঘন্টা পরে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এই দেখো, আমি কিন্তু শুয়েছিলাম আধা ঘন্টা মতন, বৃষ্টি হচ্ছিল। ছেলে মেয়ে যাওয়ার পরেই বললাম 15-20 মিনিট পরেই আর কি শুরু হয়েছে। ভাগ্যিস মানে আগে থেকে এভাবে শুরু হয়নি, কন্টিনিউ এভাবে 2 থেকে আড়াই ঘন্টা একভাবে বৃষ্টি হলো আর কি। বেশি জোরেও না, আবার কিন্তু আস্তেও না। তো বেশ ভালোই বলা যেতে পারে আর কি। আজকে সকালটা মনে হচ্ছিল বৃষ্টি হলে ভালো লাগে আর কি, আমার অন্তত ভালো লাগে। আর কারোর কেমন লাগে জানি না। আবার এক নাগাড়ে যদি 15 থেকে 20 দিন কোথাও কোথাও শুনছি একভাবে বৃষ্টি হচ্ছে, ওরকম বৃষ্টি হলে আবার ভালো লাগে না। তো দেখো, 1-2 দিন ঠিক আছে আর কি। তারপরে এই যে আমি ঘরের ভিতরে আর কি ঢুকছি, আর সকালবেলা ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরই আমি আর কি ঘরে ঝাড়ু মারা, তারপরে ঘরটাকে মোছা হয়ে গেছে আর কি। বিছনা টিছনা তো নিচে আর গোছাতে হচ্ছে না, আর নিচেও তেমন কোনো কাজ নেই, শুধু ঝাড়ুটা মারা আর হচ্ছে একটু মোছা। আর উপরেও ওই একই অবস্থা চলছে আর কি। জানো তো, উপরের ঘরটা তোমাদেরকে একদমই দেখাচ্ছি না, যেখানে রান্না করি। এই বেড নিয়ে যাওয়া হয়েছে, তো তারপরে কিন্তু আর তোমাদের দেখাইনি, মানে ওইখানে দেখার মতন আর নেই, এমন অবস্থা আর কি। কীভাবে রান্না করছি সেটা একমাত্র আমি জানি আর কি। তো কী আর, রান্নাও তেমন শেয়ার করতে মন চায় না আর কি। আমি অনেক কষ্ট করে রান্না করি, আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে। তারপরে দেখো, অনেকক্ষণ পরে আর কি, বললাম না 2 থেকে আড়াই ঘন্টা একভাবে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। আমি আবার এসে আর কি শুয়ে গেছিলাম, কি করব, কাজটা সম্পূর্ণ কমপ্লিট। তারপরে দুধওয়ালা আসছে দুধ দিতে, তখন আর কি উঠেছি ওই প্রায় 9টা বাজবো আর কি তখন। আর উঠে এই যে কালকের কাপড় আর কি, ওই যে হাঁটতে যাই বিকেলবেলা ওয়ার্কিংয়ে, তো সেই কাপড়গুলো আর কি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ভিজা আছে আর কি। আর ওই যে ছেলের আর কি আজকে অন্য ড্রেস ছিল, তো এই ড্রেসটাও আর কি ধুয়ে নিয়ে চলে আসছি। আর বাকি অনেকগুলো কাপড় কিন্তু আমি মেশিনে অলরেডি দিয়ে চলে আসছি। কারণটা বলো তো, বৃষ্টি যাওয়ার সঙ্গে সঙ্গেই এত রোদ বেরিয়েছে। আর আজকেই মনে হচ্ছিল মানে সব থেকে বেশি গরম আর কি। কি আর বলবো, মানে রোদ বৃষ্টি হওয়ার পরে যে এত গরম হয় রোদ বেরোলে, তো আজকেই বুঝতে পারছি। মুখ টুক দেখতে পারছো আমার, কতটা দেখতে পারছো জানি না, আমি আর কি বুঝতে পারছি লাল হয়ে গেছে আর কি। আর এত পরিমাণে ঘাম হচ্ছে, মানে মুছতে মুছতে আর কি মুখটা লাল হয়ে যাচ্ছে আর কি। তো এই যে এইটা আমি আর কি এইখানে সকালবেলা দেখো, বৃষ্টি কে বলবে বৃষ্টি হয়েছিল আর কি অতক্ষণ। আর রোদ বেরিয়ে আর কি 1-1.5 ঘন্টা বেরিয়েছে, এই যে সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর জলটাও বেঁধে আছে, জলটাও গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে আর কি। অনেকক্ষণ পরে আবার চলে আসলাম, 1-1.5 ঘন্টা পরে বলতে পারো আর কি। এখন প্রায় 12টা বেজে আসছে আর কি। তো কচুর লতিগুলো মনে করছি আজকে এই যে কাটবো আর কি, কাটবো কি তুলে নেব, কি বলছি। তো বেশ অনেক বড় বড়ই হয়ে গেছে আর কি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো দেখো এই যে তোলা হয়ে গেছে, এতগুলো পেয়েছি, বেশ ভালোই হয়েছিল আর কি, অনেকগুলোই। এটাই কিন্তু অনেক, তাই না? এইখানে বসে যে খেতে পারছি, তো সেটাই অনেক আমার কাছে আর কি। এইখানে তুমি কোথাও পাবে না খুঁজে আর কি। আর এই যে আমার ঘ্যাটকোল বলো খারকোল বলো, তো সেগুলোও খাওয়ার মতন হয়ে গেছে। মানে এরকম বৃষ্টি হলে না বেশ, তারপরে রোদ হলে তাড়াতাড়ি বেড়ে যায় আর কি। তো ওগুলোকে আর আজকে
আজকে খাবো না, আজকে কচুরলতি খাবো চিংড়ি মাছ দিয়ে। তারপরে দেখো এই যে পুঁটি মাছ চিংড়ি মাছ বের করে নুন হলুদ মাখিয়েও নিয়েছি। এদিকে পুঁই শাক ভাজি করছি আর কি, কাঁচা লঙ্কা চিরা দিয়েছি আর হচ্ছে কালো জিরা ফোড়নে দিয়ে আর কি ভাজি করছি। আজকে আর রসুন দিলাম না, রসুনের যে দাম তো রসুন একটু কম কমই খাওয়া হচ্ছে আর কি, যতটা কম খাওয়া যায়, তাই না? আর এই কাঁচা লঙ্কা চিরা আর কালো জিরা ফোড়নে দিয়ে পুঁই শাক ভাজি খেতে কিন্তু ভালো লাগে। একদিন খেয়ে দেখো যারা এখনও খাওনি আর কি, একটু বেশি করে কালো জিরাটা দিবে আর কি। আর এই যে পুঁটি মাছগুলো এখন ভেজে নিচ্ছি, পুঁটি মাছ দিয়ে হবে হচ্ছে সরিষা পোস্ত দিয়ে, মানে যে ঝাল বলে আর কি পুঁটি মাছের যেটা, সেটাই করব আর কি আজকে। আর বোনও আসছিল আজকে আর কি, ও ডাক্তার কাছে দেখানো ছিল তো এদিকে আসছিল আর কি। আর এই দেখো এই যে আমার লতি চিংড়িটা হয়ে গেছে গরমেতে, বিশ্বাস করবে না তোমরা, আমি মানে একটু একটু তোমাদের সঙ্গে পুরো শেয়ার করতে পারিনি। এই দেখো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো খেতে ভালোই হবে, তাই না? তো এই যে পরে আবার চলো দেখা হবে। তো দেখো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আর এখান থেকে একটু আস্তে আস্তে হাঁটছিলাম আর কি, ওই যে পিছনে আমার দেখতেই পাচ্ছ গরু দেখে আর কি সার হচ্ছে, এগুলো ভয় করছিল, না হলে ওদিক থেকে কিন্তু আমি তাড়াতাড়ি আসছিলাম, দেখে না ভয় পাচ্ছিলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো 7:30 বাজে আর কি, এখনও রাত হয়নি আর কি। 8টার সময় রীতিমতো এখানে মানে অন্ধকার হয়। হাঁটতে এসেছিলাম, তো যাচ্ছি বাড়িতে। আজকে ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।